আপনি বাজারে অনেকবার দেখেছেন যে হাতুড়ি এবং উল্টানো হাতুড়ি তৈরি হতে থাকে, এবং এটি একটি বিপরীত মোমবাতি এবং একটি ধারাবাহিক মোমবাতিও, যার অর্থ বাজার যখন একটি প্যাটার্ন তৈরি করে, যখন এটি এই হাতুড়ি বা উল্টানো হাতুড়ি তৈরি করে, তখন বাজার সেখান থেকে চলতে থাকে। আপনি যদি এর পেছনের মনস্তত্ত্ব বুঝতে পারেন, তবে আপনি এটিও ট্রেড করতে পারেন। অনেক ব্যবসায়ী আছেন যারা বলেছেন যে হাতুড়ি এবং উল্টানো হাতুড়ি এড়ানো সঠিক, তবে আমি আপনাকে অনেক কিছু বলবো, যদি আপনি বুঝতে পারেন যে এটি কি, এর পেছনে সাইকোলজি আছে, তাহলে আপনি এটার উপর শতভাগ ট্রেড করতে পারবেন, এবং আপনিও পাবেন খুব ভালো নির্ভুলতা। যদি যখনই মার্কেটে একটা হাতুড়ি দেখা যায়, তাহলে এর সাইকোলজি যে এখান থেকে মার্কেট খুলেছে, ঠিক আছে, এটি এখান থেকে এই নিম্ন পয়েন্টে খুলেছে এবং এখান থেকে বাজারটি প্রবলভাবে নেমে এসেছে। ঠিক আছে, শুরুতে বিক্রেতা অনেক শক্তি দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যিনি প্রবেশ করেছিলেন তিনিই ক্রেতা ছিলেন। ঠিক আছে, ক্রেতা এত বেশি নয়। ক্রেতা এখানে, এটি একটি ছোট মোমবাতি বিবেচনা করুন। একটি অর্থ দেওয়া হয়েছে যে যদি একটি দুর্বল মোমবাতি প্রত্যাখ্যান করা হয়, তবে অবশ্যই এই মোমবাতির উপর ক্রেতার শক্তি বেশি। ব্যাপারটা হলো, এটাতেও এখানে হাতুড়ি এবং উল্টানো হাতুড়িতে রং ততটা মাদুর হয় না, তবে এখানে আপনাকে দেখতে হবে যে এটি এক সপ্তাহের মোমবাতি, এটা ঠিক আছে, কিন্তু যদি এই জিনিসটি যদি আপনি এটিকে এমন কোনো অঞ্চলে খুঁজে পান যেখানে কোনো মোমবাতি ছিল না, যাই হোক না কেন বন্ধ হচ্ছে, যদি এখানে কেউ মোমবাতি বন্ধ না করে, তবে এটিও একটি ধারাবাহিক মোমবাতি, যার মানে বাজারও সেখান থেকে চলতে থাকে। সুতরাং এটি একই জিনিস, কিন্তু এখান থেকে এই পর্যন্ত আমরা বাজার জানি না। শতভাগ শূন্যস্থান সম্পূর্ণভাবে পূরণ করতে এসে বাজার কি করে যে এটা যদি সাথে সাথে আসে, মোমবাতি খোলার সাথে সাথেই এটা ঠিক আছে, ঠিক আছে, এই স্তর পর্যন্ত। তাই বাজারের ওই স্তরকে দুইবার স্পর্শ করে এখান থেকে একটি সবুজ মোমবাতি তৈরি করা যায়, কিন্তু আপনাকে দেখতে হবে তার সঙ্গে সঙ্গে আসে কিনা। যদি 30 সেকেন্ড পর্যন্ত না আসে এবং আপনি এখানে নিচের জন্য ট্রিট করুন, এখানে আপনি ধারাবাহিকতার জন্য চিকিৎসা করুন, আপনি এখানে জিতবেন। একই মনস্তত্ত্ব এই চ্যানেলের জন্য। আমি আপনাকে আবার বলছি যে রঙের কিছু যায় আসে না, এখানে আপনার সাথে মোটেও চিকিৎসা করা হবে। আপনি এখানে একই মনোবিজ্ঞান এই চ্যানেলের জন্য, আমি আপনাকে এখানে বাজারে দেখিয়েছি, কিন্তু আপনি দেখতে পাবেন যে এটিও একটি রিভার্সাল চ্যানেল এবং এই পয়েন্টের জন্য একটি ধারাবাহিক চ্যানেল রয়েছে যা উল্টানো হয়েছে। এখানেও আমরা দেখব যে এখান থেকে বাজার ঘন হয়ে গেছে। যে বিক্রেতা এখান থেকে শক্তিশালী, সে এখান থেকে আসার পর আপনাকে প্রত্যাখ্যান করবে, হয়তো একটি হাসি খাল হয়ে যাবে, কারণ যে বাজার ভিডিও করে সে ফাঁক করবে। কিন্তু আপনি যদি অবিলম্বে আসেন, আপনি এখানে চিকিৎসা করতে চান না। যদি বাজার আপনাকে সময় দেয়, আপনাকে এন্ট্রি পয়েন্ট দেয়, বাজার 30 সেকেন্ডের জন্য স্থিতিশীল থাকে, তাই না? সুতরাং আপনি এখানে ট্রেড করুন শুধুমাত্র এই টার্গেট পর্যন্ত এবং এই টার্গেট পর্যন্ত, কারণ এই মার্কেটের টার্গেট হবে, কারণ মার্কেটে বিক্রেতা কোথা থেকে এসেছে। কারণ এখানে একটি লেভেল আছে, এখান থেকে বাজার সহজেই উল্টে যাবে। কারণ এই উল্টো মোমবাতি তখনই, তাই না? এর মানে এখানে একটি শক্তিশালী স্তর ছিল। যদি এটি কোনো বিন্দু হয়, তাহলে যখনই বাজার এটি তৈরি করেছে, তার মানে হলো বাজার এখান থেকে বিপরীত হবে। ঠিক আছে, তাই এই আমি নিচে আঁকা কি, হ্যাঁ, এখন লাইভ মার্কেটে দেখাবো। একজন দেখায় এখানে ফুট ফ্রেড যাবে, এই রাইটটা যদি লেবেলের মতো এসেছে, স্ট্রিং লেবেল থেকে এখানে একটা লেবেল ছিল, এটার রেড ক্যান্ডেল আছে, এখানে এত বেশি, এখানে কোনো ক্রেতা আসেনি। আমি একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি করেছি, সহজ। আমাকে একটু জুম করে দেখাই যে বাজারে, যার অর্থ ধারাবাহিকতা, কোনটি হাতুড়ি, কোথায় এটি অব্যাহত রয়েছে এবং কোথায় এটি বিপরীত হয়েছে, ঠিক আছে? হয়
এটাকে লোভী বানানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, যার মানে মার্কেট এখানে আসার পরেও এখানে কে জিতেছে, হামার জিতছে, যার মানে এখানে বায়ার জিতেছে। তাই আমরা নেক্সট চ্যানেলে এবং এই ওয়ানে এটির আচরণ করব। মোমবাতি যা আমাদের ধারাবাহিকতা। মোমবাতি শুধু আপনাকে দেওয়া হলো যে যদি এখানে কোনো স্তর না থাকে, যদি একটি স্তর থাকে তবে সহজেই বিক্রেতা এখানে আসবে, কারণ বিক্রেতা এখানে চেষ্টা করেছেন। তারপর বিক্রেতা শুধুমাত্র একটি ভালো পয়েন্ট প্রয়োজন, যদি সে ভালো হয়, আপনি যদি আপনার জায়গায় থাকেন যেখানে বেশি বিক্রেতা আছে, তবে তারা সেখান থেকে সহজেই চলে আসবে। দেখুন বিক্রেতা এখান থেকে এসেছে, এখানে বিক্রেতার পয়েন্ট, তাই এখান থেকে বাজার নেমে এসেছে। তাই যদি এটি কোথাও তৈরি হয় মাঝামাঝি, এটি বাজারের প্রবণতার মাঝখানে গঠিত হয়। কোনো স্তর নেই, তাই যদি এই মোমবাতিটি অফিসে গঠিত হয়, তাহলে আপনি এখানে অবদান রাখবেন। আপনি যদি এখানে দেখেন, যদি এই ডোজি গঠিত হয়, তাহলে ডোজি এখানে অবদান হিসেবে কাজ করে। এখানে কোনো লেভেল না থাকলে এই ডোজি শক্তিশালী হলেও ডোজির লেভেল শক্তিশালী, কিন্তু আপনি যদি বাজারে দেখেন, এখানে একটি মেগা হাই তৈরি করা হয়েছে, যার অর্থ হলো এই উচ্চ। যতদূর এর মানে হলো যে ক্রেতা এখানে চেষ্টা করেছেন, এর অর্থ হলো আমাদের যে পথটি ছিল তা সঠিক ছিল, বাজারটি জাগ্রত হয়েছিল, এবং যেখানে এটি ছড়িয়ে দিতে হয়েছিল তা এখানে পরিষ্কার করা হয়েছে। এর উপর আবারও সে বাজারে যাবে, ঠিক আছে, এবং ফুট লাগাবে, আবার বাজার দেখবে, সে ওখানে গেল, ঠিক আছে, এবং এটাও একটা কন্টিনিউশন ক্যানেল, ঠিক আছে, এটাও ডোজি টাইপের, এটা নিয়ে বাজারে গেল না, আমি আর তাকাচ্ছি না, কিন্তু তোমার কি? লোকে বকা দেয় যে এটা একটা বীজ কাঁঠাল, মোটেও এটা বীজ কাঁঠাল নয়, এটা একটা প্রাচীন কাঁঠাল, এবং এখান থেকে বাজারে বিক্রি হবে, কিন্তু এর মধ্যে কোনো লেবেল নেই। এখানে আমরা ধারাবাহিকতার সুযোগ পাচ্ছি, তাই ডালের এই আন্দোলনের কারণে আমরা এখানে ধারাবাহিকতার জন্য ব্যবসা করব। আমরা আমাদের গতিবেগ অনুযায়ী অগ্রসর হব, আমাদের গতিবেগও হবে না। এটা অবশ্যই চলতে থাকে এবং এখানে আপনি খুব ভালোভাবে জিততে পারেন। আপনাকে সবসময় দেখতে হবে যে যখন এই ডোজি ওজি গঠিত হয় তখন এটি একটি ধারাবাহিকতা। যদি এটি এখানে গঠিত হয় তবে তা হয় এই স্তরে। তারপর আপনি বাজারে একটি বিপরীত মোমবাতি বন্ধ পেতে আমাকে করতে হবে। যে আমি মুরন, এই এক নম্বর, এই নম্বর, এই সব পড়ে যায়। যখনই আমরা স্তরে থাকি, আমরা সেখানে উল্টো দিকে যাই। আমি তা করব, আমি আপনাকে দেখাব যে জাম্পার লিভার করা হয়েছে। এটি স্নার্ল লিভারের পরে। একটি কোর্স করতে হবে। এক, আপনি যদি যাচ্ছেন তাহলে আপনার চিকিৎসা করার জন্য এখানে অনেক লোক আছে। আপনি এটি দেখতে পাবেন, কিন্তু এটি দেখতে একটি নতুন বাজারে এসেছে। কখনো কখনো প্রচুর চাপ আন্দোলন হয় এবং এমনকি হাড়ের খালগুলি সবুজ হয়ে যায়, তাই আপনাকে এটি দেখতে দেখতে হবে না।
আপনার যদি কোনো ডোক থাকে, হাতুড়ি বা উল্টানো হাতুড়ি বা পিন বারে, তবে আপনি আমাকে মন্তব্য করে বলতে পারেন। আপনি আমাকে টেলিগ্রামেও অনুভব করতে পারেন, আমি আপনাকে আইডি দিয়েছি, তাই আপনিও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন।